হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর। অতিরিক্ত বৃষ্টিতে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে সেই সমস্ত কৃষকদেরকে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। প্রায় 43 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্য। কোন কৃষকরা এই টাকা পাবেন বিস্তারিত এই ভিডিওটিতে। এদিকে রাসায়নিক সারের দাম নিয়ে বিরাট বড় ঘোষণা করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। পূর্ব মেদিনীপুর জেলার ধান চাষে কৃষকদের ক্ষতিপূরণের জন্য এবারে শস্য বীমা যোজনার টাকাকে বরাদ্দ করা হলো। পরপর নিম্নচাপ এবং নদী বাঁধ ভেঙে বন্যার কারণে পুরো উপজেলায় প্রায় প্রতিটি ব্লকে আমন ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলায় ধান চাষের ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য শস্য বীমা যোজনার টাকা বরাদ্দ করা হলো প্রায় 43 কোটি টাকা। বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের 3,07,636 জন চাষি পাবেন এই শস্য বীমা যোজনার টাকা। 2021 সালের সেপ্টেম্বর মাসে অতি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক। এছাড়াও কেলেঘাই নদীর বাঁধ ভেঙে পটাশপুর এবং ভগবানপুর সম্পূর্ণভাবে বন্যা কবলিত হয়ে পড়ে। অতিবৃষ্টি এবং বন্যার কারণে পূর্ব মেদিনীপুরের জেলার বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পূর্ব মেদিনীপুর জেলার ধান চাষে। পূর্ব মেদিনীপুর জেলায় বর্ষাকালীন ধান উৎপাদন মার খেয়েছিল। বিভিন্ন সংগঠন চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি তুলেছিল। ক্ষতিগ্রস্ত ধান চাষিদের বাংলা শস্য বীমা যোজনার আবেদন জমা নেওয়ার কাজ হয়েছিল নভেম্বর মাসে। বীমা সংস্থা পূর্ব মেদিনীপুর জেলার ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করে প্রথম দফায় 3,07,636 জন কৃষকের জন্য অর্থ বরাদ্দ করেছে। শুরু হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে সেই ক্ষতিপূরণ বাবদ টাকা বিমার টাকা দেওয়া। ইতিমধ্যে অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের মধ্যে ধান চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পটাশপুর এবং 1 ও 2 নম্বর ব্লক, পটাশপুরের 1 এবং 2 নম্বর ব্লক, ভগবানপুর ব্লকে ধান চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো মৃণাল কান্তি বেরা বলেন যে খারিফ মরশুমে 2021 সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে ক্ষতিগ্রস্ত হয়েছেন ধান চাষিরা। তাদের বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রথম পর্যায়ে জেলার 42 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে বলে বীমা সংস্থার তরফে জেলা কৃষি দপ্তরকে জানানো হয়েছে। বীমার ক্ষতিপূরণ বাবদ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া শুরু হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে প্রথম দফার সমস্ত কৃষক তাদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ বাবদ টাকা পেয়ে যাবেন। এদিকে রাজ্যের কৃষি দপ্তরের বিরাট সিদ্ধান্ত, সারের দাম বাড়ালে এবারে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। অনেকদিন ধরেই রাজ্যে কৃষকদের থেকে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছিল। কিছু কিছু সার কৃষকদের কিনতে বাধ্য করা হচ্ছিল। তাই এবারে রাজ্যের কৃষি দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সারের এমআরপি থেকে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করলে সারের ডিলারদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তো কৃষিমন্ত্রী বলেন যে বেশি দামে সার বিক্রির প্রবণতা সরকার মেনে নেবে না। প্রান্তিক চাষিদের কথা ভেবে প্রায় 2000টির মতো কাস্টম হিয়ারিং সেন্টার এবারে খুলছে রাজ্য সরকার।